সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান ওদের 2 নম্বর পৃষ্ঠা 1.15 অঙ্কের সংখ্যা। প্রথমে একে বলা হয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1 বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে। 2 সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। তাহলে আমাকে এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটাতে বলা হয়েছে যে বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে, আরেকটাতে বলা হয়েছে যে সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। প্রথম বাক্সে দেখো 1000 করে এমন কয়টা প্যাকেট আছে আমার? 1 2 3 4 5 6 7 8 9 10 10টি আছে। দ্বিতীয় বাক্সে দেখো 1000 করে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টি আছে। তৃতীয় বাক্সে আমার 1000 করে 1 2 3টি আছে। চতুর্থ বাক্সে আমার 100 করে 1 2 3 4 আছে, 4টি বাক্স। পঞ্চম বাক্সে আমার 10টি করে 2টা বাক্স আছে। ষষ্ঠতে আমার করে 1 2 3 4 5টি বাক্স আছে। নিচে দেখো আমাকে বলা হয়েছে প্রথম বাক্সে 100 এর 10টি প্যাকেট আছে। এর অর্থ বাক্সের 100 গুণ 10টি টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা হয় 10,000। ছবিতে এরকম 2টি 10,000 এর বাক্স রয়েছে। এই 2টি বাক্সে টিকিটের মোট পরিমাণ 20,000। এখানে দেখো যে আমার 1000 করে কয়টা বাক্স ছিল? 10টা। এখানে 1000 1000 করে 10টা বাক্স যোগ করলে আমার কত হয়? 10,000। নিচে বলা হয়েছে ছবিতে আরো 3,425টি টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো। 3 নম্বর পৃষ্ঠায় প্রথমে দেওয়া হয়েছে মোট টিকিট সংখ্যা 23,425। এখানে দেখো আমাদের মোট টিকিটের সংখ্যাগুলো কিন্তু যোগ করে দেওয়া হয়েছে। 2 নম্বর পৃষ্ঠায় কিন্তু প্রথম দুইটা বাক্স যোগ করে মানে 1000-এর 10টা বক্স এরকম কত হয়েছিল আমাদের? 10,000। তাই 10,000 10,000 যোগ করে কত পেয়েছিলাম? 20,000। তাকে এখানে আমাকে লিখে দেওয়া হয়েছে 10,000 10,000। তারপরে আমার ছিল 1000-এর 3টা বাক্স, 100-এর 4টা বাক্স, 10-এর 2টা বাক্স, 1-এর 5টা বাক্স। তাহলে এগুলো যোগ করে যোগফল বের করে নেওয়া হয়েছে এখানে। দেখো এখানে 1 2 3 4 5 এরকম কত যোগ করলে হয় আমার? 5। তো এখানে 5 লিখেছে। 5 আমার কিসের ঘরে? এককের ঘরে। তারপর হচ্ছে দেখো এখানে কত? 10 আর 10 10 আর 10 যোগ করলে কত হয় আমার? 20। এখানে 2 এর এখানে কিন্তু শূন্য আছে, শূন্য এখানে লেখে নেই, কারণ শূন্যের জায়গায় আমার কি বসবে? 5, কারণ 5 হচ্ছে আমার একক, 2 হচ্ছে কত আমার? দশক। তারপর হচ্ছে কি আমার শতক। এখানে 100 100 করে 4টা আছে, 4টা যোগ করলে আমার 400 হয়। দেখো 400 এখানে কিন্তু আমার 2টা সংখ্যা, এই 2টা সংখ্যার জায়গায় আমার এই যে দশক আর একক বসবে, তাই 4 আমার শুধু কি হবে? শতক। তারপর হচ্ছে 1000, এখানে 1000 করে 3টা দেওয়া আছে, যোগ করলে কত হয় আমার? 3000। 3000-এর এখানে কয়টা শূন্য হবে আমার? 3টা শূন্য। এই 3টা শূন্যের জায়গায় আমার শেষের যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যা বসে যাবে, তাই 3-এর সাথে শূন্য লেখা হয়নি। 1000-এর পরে আছে কি আমার? অযুত। অযুত এখানে 10,000 10,000 যোগ করলে কত হয় আমার? 20,000। 20,000-এর এখানে 2 লেখা হয়েছে। দেখো 10,000 এখানে আমার কয়টা শূন্য আছে? 4টা। আর এখানে আমার কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। তাই শূন্যের জায়গায় আমার এই সংখ্যাগুলো বসবে, তাই শূন্য লেখা হয়নি, এখানে শুধু অযুত 2 লেখা হয়েছে। তাহলে এখন আমরা পরে দেখি যে আমাদের কত হয়। এখান থেকে শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সম্পর্ক আমার কিসের সাথে? হাজারের সাথে। এখানে দেখো বলা হয়েছে 1 অযুত অর্থ হলো 10,000। তাহলে এখানে আমার 2 অযুত মানে হচ্ছে কত? 20,000। 20,000-এর সাথে এখানে 3,000 আছে, যদি আমি 20,000-এর সাথে 3,000 যোগ করি আমার কত হবে? 23,000। তারপর হচ্ছে শতক, 4 শতক। এখানে দশক আর একক আছে, দশক আর একক কিন্তু একসাথে বসে, তাই 2 আর 5 একসাথে বসালে কত হয়? 25। তাহলে কত হয়? 23,425। 23,425-কে আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো 5 হচ্ছে কি আমার একক, কারণ এখান থেকে আমি শুরু করলে কত হয় আমার? একক। তাহলে 5 হচ্ছে কি আমার একক, এখানে লিখে ফেলেছে 5 একক। এককের পরে হচ্ছে দশক, দশকের এখানে কত? 2, তাই 2 হচ্ছে আমার দশক। দশকের পরে হচ্ছে শতক, শতকের ঘরে কত? 4, তাই 4 হচ্ছে আমার শতক। শতকের পরে হচ্ছে হাজার, হাজার এখানে কত? 3, তাই এখানে কত হবে আমার? 3,000। হাজারের পরে হচ্ছে কি আমার? অযুত, অযুতে এখানে কত? 2, তাই এখানে কি হবে আমার? 2 অযুত।
আমার সংখ্যাগুলো একক, দশক, শতক, হাজার, অযুত, স্থানীয় মানে নেওয়া শেষ। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে পরিপূর্ণ সংখ্যায় নিব। তাহলে এখন দেখো 5 আমার একক, মানে 5 আমার এককের গড়ের একটা সংখ্যা, তো এখানে 5 বসবে। 2 হচ্ছে কি আমার দশক, তাহলে দেখো 2 এর স্থান আমার কোথায়, এই যে একক, দশক। দশকের পরে এখানে আমার কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, কত 5। এই একটা সংখ্যা 5 এর জায়গায় যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তাহলে এখানে কি বসবে, আমার একটা শূন্য বসবে। তাই দেখো ওনারা কি করেছে, 5 এর জায়গায় এখানে শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে কত আছে, 2, এখানে কত হয়েছে আমার 20। তারপর হচ্ছে 4 শতক, দেখো এখানে 4 শতক, 4 এর পরে এখানে কয়টা সংখ্যা আছে, আমার 2টা সংখ্যা। তো এখানে 2টা সংখ্যার জায়গায় এখানে দেখো 2টা শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত হয় আমার 400। শতকের পরে হচ্ছে আমার হাজার, এখানে কত, 3000। তাহলে এই যে 3000 আমার কোথায়, এখানে 3000-এর শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে, 3টা। আর এখানে দেখো এই 3টা সংখ্যার বদলে এখানে কয়টা শূন্য দেওয়া হয়েছে, আমার 3টা শূন্য দেওয়া হয়েছে। 3000 পরে আসে কত, আমার অযুত। অযুতের এখানে দেখো 2, এই 2 আসে কোথায়, আমার এখানে দেখো 2 এর শেষে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে, 4টা সংখ্যা। এখানে দেখো 2 এর এখানে 4টা সংখ্যার জায়গায় 4টা শূন্য বসানো হয়েছে। এখানে একক, দশক, শতকের গড়ের সংখ্যাগুলো কিন্তু আমার যা আছে তাই বসেছে, কিন্তু এখানে দেখো মাঝখানে কিন্তু আমার হাজার আর অযুতের গড় একত্রে নেওয়া হয়েছে কত, 23,000। উপরে বলা হয়েছে এক অযুত অর্থ হলো 10,000। এখানে আমার কত অযুত, 2 অযুত, তাহলে 2 অযুত সমান কত হবে, 20,000। কারণ এক অযুত সমান যেহেতু 10,000, তাহলে 10 কেজি 2 দিয়ে গুণ দিয়ে কত হয়, আমার 20,000। তাহলে এখানে যেহেতু হাজার হবে আর উপরে কত দেওয়া আছে, আমার 3,000, তাহলে আমি হাজারের সাথে হাজার যোগ করব। 20,000-এর সাথে 3,000 যোগ করলে আমার কত হয়, 23,000। একে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। এখানে আমাকে 3টা অঙ্ক দেওয়া হয়েছে। এখন আমি কি করব, এই অঙ্কের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ব, কথায় লিখব এবং উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করে নিব। আমি 1 নাম্বার দিয়ে সংখ্যাগুলো লিখে নিয়েছি আর নিচে স্থানীয় মান লিখবো, তাই স্থানীয় মানের জন্য আমি দাগ এঁকে নিয়েছি। এখন আমি উচ্চ স্বরে পড়বো, এখান থেকে শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত সমান কত, 10,000। এখানে যেহেতু 2 অযুত আছে, তাহলে 10-এর সাথে 2 গুণ দিলে কত হয়, আমার 20। তো এখানে যদি 20,000 হয় আর 3 কত আমার হাজারে, তাহলে 20-এর সাথে আমি যদি 3 যোগ দিই আমার কত হবে, 23। তাহলে এখানে কত হয়, 23,517। আমি এখন কি করব, কথায় লিখে ফেলবো। আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে উচ্চ স্বরে পড়ার জন্য এবং কথায় লেখার জন্য। আমি লিখে ফেলেছি 23,517। এখন আমি কি করব, স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এখন আমি লিখে ফেলবো স্থানীয় মানগুলো। এখানে আমি 7 থেকে শুরু করবো, আমার কিসে করে একক করে, তাহলে এখানে আমি লিখবো 7 একক। 7-এর পরে আছে কত, 1, 1 আমার কিসে করে, দশক, একক, দশক। তো এখানে কি হবে, আমার 1 দশক। দশকের পরে হচ্ছে কত, আমার শতক। তাহলে দেখো একক, দশক, শতকের গড়ে হচ্ছে কত, 5। এখানে কত হবে, আমার 5 শতক। শতকের পরে আসে কি, আমার হাজার। তাহলে এখানে হাজারের গড়ে আসে আমার একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের গড়ে আসে কত, আমার 3। তাহলে এখানে হবে কত, আমার 3,000। হাজারের পরে আসে আমার অযুত। তাহলে অযুতের গড়ে আছে আমার একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের গড়ে আছে কত, আমার 2। তাহলে এখানে কত হবে, আমার 2 অযুত। এখন আমি কি করব, এই স্থানীয় মানগুলোকে সংখ্যায় প্রকাশ করব। দেখো 7 আছে কিসে, আমার এককের গড়। তাহলে একটা দাগ দিয়ে নেই। 7 যেহেতু এককের গড়, তাহলে দেখো 7-এর একক থেকে শুরু হবে কত, 7। 7-এর পরে কি আমার কোনো সংখ্যা আছে, নাই। তাহলে 7 হচ্ছে প্রথম, তো এখানে শুধু 7 হবে। এককের পরে আছে কত, দশক। দশকের এখানে কত, 1। তাহলে এখানে দেখো 1 আছে। 1-এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, কত, 7। এখন আমি কি করব, এই 1-এর শেষে যে একটা সংখ্যা 7 আছে, এই 7-এর জায়গায় আমি শূন্য বসাবো। তাহলে এখানে কত হবে, আমার 1 শূন্য। দেখো আমি 7-এর নিচে শূন্য বসিয়েছি, মানে কি 7-এর জায়গায় আমি শূন্য বসিয়েছি। কত হয়, আমার এখানে 10। দশকের পরে আছে কত, শতক। তাহলে শতক এখানে কত আছে, 5। তাহলে এখানে দেখো 5-এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা। তা আমি কি করব, এই 2টা সংখ্যার জায়গায় 2টা শূন্য বসিয়ে দিব। তাহলে এখানে আমি দাগ দিয়ে বসিয়ে দিই 5 শূন্য শূন্য। এখানে কত হয়, আমার 5 শতক। 5 শতকের পরে আছে কত, 3,000। 3,000 এখানে কত, আমার 3। তাহলে দেখো 3-এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা। তাহলে আমি কি করব, 3-এর শেষে 3টা সংখ্যা বসিয়ে দিব।
এখানে আমি প্রথমে কিছু লিখবো না, আমি এখানে সরাসরি তিনটা সংখ্যা আগে বসিয়ে দিই, এখানে দাগ দিয়ে। কি জন্য আমি এভাবে লিখছি তোমাদেরকে আমি বলে দিব। তাহলে এখানে কত হয় আমার 3000। হাজারের পরে আছে কত অযুত, অযুত এখানে আমার কত আছে 2। তো এখানে দেখো 2 এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা। তা আমি 2 এর শেষে 4টা সংখ্যার জায়গায় 4টা শূন্য বসিয়ে দিব। তাহলে এখানে আমি লিখি 2। এই সংখ্যাগুলো নিচে আমি শূন্য বসিয়ে দিব, এখানে খালি রেখেছি। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো আমরা জানি 1 অযুত সমান কত, 10,000। এখানে 1 অযুত 10,000, এখানে কত আছে 2 অযুত। তাহলে আমি যদি 10কে 2 দিয়ে গুণ দিই, 2 এর 0 0, 2 একে 2, কত হয় আমার 20,000। তাহলে এখানে 2 অযুত সমান হচ্ছে 20,000, আর এখানে কত দেওয়া আছে 3000। তাহলে হাজারে হাজার আমি যোগ দিব। তো এখানে আমি কি করব, এভাবে দাগ দিয়ে দুইটা সংখ্যা মিলিয়ে দিব। কারণ অযুত সমান হচ্ছে আমার 20,000, এখানে 3000 দেওয়া আছে। তাহলে আমি হাজারের সাথে হাজার যোগ দিব। তাই এখানে কি করব, আমি এই দুইটা সংখ্যার যে দাগ আছে এই দাগগুলো আমি মিলিয়ে দিব। এখানে যদি আমি 20,000-এর সাথে 3000 যোগ দিই, আমার কত হবে, এখানে আমি তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি। 20,000-এর সাথে 3000 যোগ দিব, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 0 যোগ দিলে 0, 0-এর সাথে 3 যোগ দিলে 3 এর 3, 2 এর 2। তাহলে কত হয় আমার একক, দশক, শতক, হাজার, কত হয় 23,000। তো এখানে আমার কত হবে 23,000। এখানে আমি মাঝখানে লিখে দিব 23,000। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব, উচ্চ স্বরে পড়ব এবং কথায় লিখব। দেখো এখানে আমাকে প্রথম সংখ্যা হচ্ছে কত 6, 6 হচ্ছে একক, তাহলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে আমার যেহেতু হাজারের সম্পর্ক, কারণ আমরা জানি 1 অযুত সমান 10,000। তাহলে 5 অযুত সমান কত হবে আমার 50,000, কারণ 5 সাথে 10 গুণ দিলে 50 হবে। আর এখানে কত আছে 0, তাহলে 50,000-এর সাথে 0 যোগ দিলে 50,000 হবে। তাহলে কত হবে আমার 50,326। আমি এখন কথায় লিখে ফেলবো। আমি কথায় লিখে ফেলেছি 50,326। এখন আমি স্থানীয় মান নির্ণয় করব। আমি এখানে স্থানীয় মান নির্ণয় করার জন্য দাগ এঁকে নিয়েছি। দেখো এখানে কি থেকে শুরু হবে, 6 থেকে। 6 হচ্ছে কি আমার একক, তাহলে এখানে 6 এর পরে যেহেতু সংখ্যা নেই, তাহলে এখানে কত হবে আমার 6 একক। আমি লিখে ফেলেছি 6 একক। এর পরে আসে কত দশক, তাহলে দেখো একক, দশক, দশক এখানে কত আছে 2, তাহলে এখানে কত হবে 2 দশক। দশকের পরে হচ্ছে কত শতক, কারণ একক, দশক, শতক, তাহলে শতকের গড়ে আছে কত আমার 3, তাহলে এখানে কত হবে আমার 3 শতক। শতকের পরে হচ্ছে হাজার, একক, দশক, শতক, হাজার, হাজারের গড়ে হচ্ছে কত 0, এখানে হবে 0,000। হাজারের পরে হচ্ছে কত অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের গড়ে আছে কত 5, তাহলে এখানে কত হবে আমার 5 অযুত। এখন আমি এই স্থানীয় মান থেকে সংখ্যায় নির্ণয় করে নিব। দেখো এখানে 6 একক আছে, 6 এখানে কোনো কি সংখ্যা নেই, আর তাহলে এখানে শুধু 6 হবে। তাই আমি দাগ এঁকে নিব আর এখানে লিখে ফেলবো 6, কারণ 6 এর পরে যদি সংখ্যা নেই তাহলে শুধু 6 হবে। তাহলে এখানে কত হচ্ছে আমার শুধু 6। এককের পরে হচ্ছে কত দশক, দশক এখানে আছে কত 2, তাহলে এখানে দেখো 2 এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, কত 6। তাহলে এখানে কি করবো, আমি 6 এর জায়গায় 0 বসিয়ে দিব, কারণ যদি আমি 0-এর সাথে 6 যোগ করি তাহলে কিন্তু 6 হবে। তাহলে এখানে আমি দাগ দিয়ে লিখে ফেলবো 2, 6 নিচে 0 বসাবো, বসিয়েছি আমার কত হয় 20। দশকের পরে আছে কত শতক, শতক এখানে কত আমার 3, তাহলে এখানে দেখো 3 এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা। তাই আমি কি করবো, 2টা সংখ্যার জায়গায় 2টা 0 বসিয়ে দিব। এখানে দেখো 2 আর 6 কিন্তু আমি এখানে লিখে ফেলেছি। আমি যদি 0-এর সাথে 2 আর 6 যোগ দিই, আমার কিন্তু এখানে 2 আর 6 আসে। তো এখানে আমি এখন লিখে ফেলবো 3, আর 0 লিখবো আমি সংখ্যাগুলো নিচে, এখানে হবে 0, এখানে হবে 0। তাহলে কত হয় আমার 3 শতক। 3 শতকের পরে হচ্ছে হাজার, হাজার এখানে কত আছে 0, তাহলে এখানে দেখো 0-এর শেষে আমার কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা। তাহলে এখন কি করব, আমি 0 শেষে 3টা সংখ্যা লিখে দিব। এখানে আমি দাগ দিব না, আমি এখান থেকে একটু দাগ দিয়ে লিখে ফেলবো 0। এই 3টা সংখ্যার নিচে আমি 3টা 0 লিখে দিব। তারপরে কত হচ্ছে হাজারের শেষে আমার অযুত, অযুত এখানে কত 5, তাহলে এখান থেকে 5-এর এখানে কয়টা সংখ্যা আছে আমার 4টা সংখ্যা। তো এখানে আমি কি লিখবো, একটা দাগ দিয়ে নিব আর 5 লিখে দিব, আর এই 4টা সংখ্যার নিচে আমি 4টা 0 লিখে দিব। দেখো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে কি জন্য দাগ দিইনি। আমরা জানি 1 অযুত সমান কত 10,000।
হাজার। তাহলে এখানে আমার কত অযুত আছে 5, আমি যদি 10-এর সাথে 5 দিয়ে গুণ দিই, 5 শূন্য শূন্য, 5 একে 5, তাহলে দেখো আমি যদি 10-কে 5 দিয়ে গুণ দিই আমার কত হয় 50,000। এখানে হাজার বের হয়েছে আর এখানে কত আছে আমার হাজার, তাহলে আমি কি করব হাজারে হাজারে যোগ দেব, কারণ অযুত কোনো সংখ্যা হয় না, তাই অযুতকে আমি হাজারে নিয়ে নিয়েছি। আর হাজার হাজার যোগ করলে কত হবে আমার হাজার। এই সংখ্যা যেহেতু দুইটা একসাথে যোগ দিব, তাই আমি একত্রে এইভাবে দাগ দিয়ে লিখে ফেলবো, মানে হচ্ছে কি আমার দুইটা সংখ্যা একত্রে যোগ হবে। তাহলে এখানে আমি সংখ্যাগুলো একত্রে যোগ করে দিব। আমি এখন নিচে যোগ করে বের করে নিব যে আমার কত হয় যোগ দিলে। তাহলে এখানে কত আছে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে 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 শূন্য, 5-এর 5। তাহলে কত হয় আমার একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের সাথে যেহেতু আমার অযুতের সম্পর্ক, তাহলে কত হয় আমার 50,000। তো এখানে কত হবে আমার 50,000। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব উচ্চ স্বরে পড়বো এবং কথায় লিখবো। তাহলে দেখো প্রথম হচ্ছে কত আমার 5, 5 হচ্ছে আমার একক, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে আমার কিসের সম্পর্ক হাজার, তাহলে হাজারের সাথে অযুত দিলে কত হয় আমার 93। তাহলে 93,005। আমি এখন কথায় লিখে ফেলবো। আমি কথায় লিখে ফেলেছি 93,005। দেখো এখানে আমি কিন্তু দুইটা শূন্য ধরিনি, কারণ শূন্য যেহেতু এখানে আছে তাই এখানে কি হবে শূন্য ধরা হবে না, কারণ শূন্যর কোনো দাম নেই। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমি ওইভাবে ধরতাম। যেহেতু এখানে শূন্য আছে তাই আমি শূন্য বাদ দিলে আমার কত হয় 93,005। আমি লিখে ফেলেছি। এখন আমি কি করব স্থানীয় মান বের করব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5, 5 আমরা কিসে করে এককের করে, তাই এখানে লিখবো 5 একক। এককের পরে হচ্ছে দশক, দশকের গড়ে কত আমার শূন্য, তো এখানে হবে শূন্য দশক। দশকের পরে হচ্ছে কত আমার শতক, শতকের গড়ে এখানে কত শূন্য, তো এখানে কত হবে শূন্য শতক। শতকের পরে হচ্ছে কি আমার হাজার, তাহলে হাজারের গড়ে এখানে কত আছে আমার 3, তাহলে এখানে কত হবে আমার 3,000। হাজারের পরে হচ্ছে কি আমার অযুত, অযুতের এখানে কত আছে 9, তাহলে এখানে কত হবে আমার 9 অযুত। এখন আমি স্থানীয় মান থেকে সংখ্যায় বের করে নিব। এখানে দেখো 5 একক, 5-এর একক যেহেতু প্রথম সংখ্যা, এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে শুধু 5 হবে। তাই আমি দাগ দিয়ে এখানে লিখে ফেলবো 5। শুধু আমি এখানে সংখ্যা লিখবো। তাহলে একক বের করা শেষ। তারপর হচ্ছে কত দশক, দশ এখানে কত শূন্য, দেখো এখানে শূন্য আছে, শূন্য শেষে আমার কয়টা সংখ্যা একটা সংখ্যা, কত 5। তাহলে আমি কি করবো 5-এর জায়গায় শূন্য বসিয়ে দিব, মানে শূন্যের সাথে 5 যোগ করলে 5-ই হবে। এখানে আমি দাগ দিয়ে লিখে ফেলবো শূন্য, এই 5-এর নিচে আমি শূন্য বসাবো, তাহলে কত হয় আমার শূন্য হয়। দশকের পরে হচ্ছে শতক, শতক এখানে কত শূন্য, এখানে দেখো শূন্য শেষে আমার কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা, আমি কি করব দুইটা সংখ্যার জায়গায় দুইটা শূন্য বসিয়ে দিব, কারণ শূন্যের সাথে আমি যে কোনো সংখ্যায় যোগ দিই না কেন আমার ওই সংখ্যায় হবে। তো এখানে আমি দাগ দিয়ে লিখে ফেলবো শূন্য, আর এই দুইটা সংখ্যা নিচে আমি দুইটা শূন্য লিখে দিব, তাহলে আমার সবগুলো সংখ্যা কি হবে শূন্য। শতকের পরে আসে কত হাজার, এখানে কত আছে 3, তাহলে এখানে দেখো 3-এর শেষে আমার কয়টা সংখ্যা আছে তিনটা সংখ্যাতে আমি কি করব তিনটা সংখ্যার জায়গায় তিনটা শূন্য লিখে দিব। এখানে আমি প্রথমে একটু দাগ দিয়ে নিব, তারপরে এখানে হবে কত 3, আর তিনটা সংখ্যার জায়গায় তিনটা শূন্য, তাহলে কত হয় আমার 3,000। হাজারের পরে আসে কত অযুত, এখানে অযুত এখানে কত আছে 9, তাহলে এখানে দেখো 9 শেষে আমার কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা, আমি চারটা সংখ্যার জায়গায় চারটা শূন্য লিখে দিব। এই সংখ্যাগুলো নিচে আমি শূন্য লিখে দেব, শূন্য 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 শূন্য। দেখো আমি কিন্তু এখানে সবগুলো সংখ্যার মাঝখানে দাগ দিয়েছিলাম, কিন্তু এখানে দাগ দিইনি কি জন্য, আমরা জানি এক অযুত সমান হচ্ছে আমার 10,000। এখানে আমার কত আছে 9 অযুত, তাহলে যদি 10-এর সাথে আমি 9 গুণ দিই, 9 শূন্য শূন্য 9 একে 9, কত হয় আমার 90,000। এখানে কত আছে আমার 3,000, তাহলে 90,000 3,000 যোগ দেব, কারণ হাজারের সাথে হাজার যোগ হয়। তো এখানে যেহেতু দুইটা সংখ্যা যোগ দেব, তো এখানে আমি এভাবে দাগ দিয়ে দিব, মানে হচ্ছে দুইটা সংখ্যা যোগ, এখানে আমি দাগ দিয়ে মিলিয়ে দেব, মানে হচ্ছে কত আমার দুইটা সংখ্যা যোগ। এখন আমি কি করব 3,000 এবং 90,000 যোগ দিয়ে যোগফল বের করে নিব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে 3 যোগ দিলে 3-এর 3 আর 9-এর 9। তাহলে কত হয় আমার একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু অযুতের সাথে হাজারের সম্পর্ক, তাহলে কত হবে আমার 93,000। তাহলে এখানে কত হবে আমার মাঝখানে আমি লিখে দিব 93,000। 3-এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে।
বলা হয়েছে তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো। উদাহরণ হচ্ছে 31,024। এখন এখানে দেখো স্থানীয় মান বের করে দেওয়া হয়েছে। 4 হচ্ছে কি আমার একক, তাই লিখে ফেলেছে 4 একক। 2 হচ্ছে দশক, তাই লিখে ফেলেছে 2 দশক। 0 হচ্ছে কত আমার শতক, তাই লিখে ফেলেছে 0 শতক। 1 হচ্ছে আমার হাজার, তাই লিখে ফেলেছে 1000। 3 হচ্ছে আমার অযুত, তাই লিখে ফেলেছে 3 অযুত। স্থানীয় মান থেকে সংখ্যা বের করা হয়েছে। 4 এখানে একটা সংখ্যা, 4 এর শেষে যেহেতু কোনো সংখ্যা নেই এখানে শুধু 4 হবে। দশকে এখানে কত আছে 2, 2 এর শেষে এখানে 4 আছে। 4 যেহেতু একটা সংখ্যা আছে তো সংখ্যার জায়গায় এখানে 0 লিখে দেওয়া হয়েছে। তাহলে কত হয় 20। দশকের পরে হচ্ছে শতক। শতক হচ্ছে কত 0। এখানে দেখো 0 এর শেষে কয়টা সংখ্যা আছে 2টা সংখ্যা। এখানে দেখো ওনারা 0 লিখে দিচ্ছে, কারণ 0 সাথে যদি আমি 0 দিই আমার 0 হবে, তো এখানে ওনারা একটা 0 লিখে দিয়েছে। তাহলে এখানে কত 0 শতক। শতকের পরে হচ্ছে হাজার। হাজার এখানে কত 1, তো এখানে দেখো 1 এর শেষে কয়টা সংখ্যা আছে আমার 3টা সংখ্যা, তো এখানে দেখো ওনারা 1 এর শেষে 3টা সংখ্যা লিখে দিয়েছে। তাহলে কত হয় আমার 1000। হাজারের পরে হচ্ছে কত অযুত। অযুত এখানে কত 3। এখানে দেখো 3 এর শেষে কয়টা সংখ্যা আমার 4টা সংখ্যা, তাই এখানে 4টা 0 দেখো বসে দেওয়া হয়েছে 3 এর সাথে। তাহলে কত হয় আমার 30,000। দেখো এখানে ওনারা কি করেছে হাজারের অযুত যোগ দেওয়া হয়েছে, কারণ আমরা জানি 1 অযুত সমান হচ্ছে 10,000। এখানে যেহেতু 3 অযুত তাহলে 10 এর 3 গুণ দেয়, তাহলে কত হয় আমার 30,000। যেহেতু 30,000 এখানে হাজার আছে তাই 30 এর সাথে 1000 যোগ দিলে আমার কত হয় 31,000। তাই মাঝখানে ওনারা 31,000 লিখে দিয়েছে। আর এই যে এখানে দেখো দাগগুলো মিলিয়ে দেওয়া হয়েছে, মানে হচ্ছে কি এখানে 1000 এখানে 3000 একত্রে হচ্ছে কত আমার 31,000। 2 এ বলা হয়েছে অঙ্কের লেখো। 1 এ দেওয়া হয়েছে 57,363। 2 এ দেওয়া হয়েছে 30,605। 3 দেওয়া হয়েছে 86,002। 4 দেওয়া হয়েছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। 5 এ দেওয়া হয়েছে 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। এখন আমরা কি করব, অঙ্কে লিখে ফেলবো। দেখো আমি লিখে ফেলেছি। এখন আমি এখানে কি করব, অঙ্কে লিখবো। 1 এ দেওয়া আছে 57,363। তাহলে 57 কে হাজার, তারপর হচ্ছে 363। তাহলে প্রথমে যেহেতু এখানে 63 দেওয়া আছে তাহলে আমি প্রথমে কি করব 63 লিখে ফেলবো। 63 পরে হচ্ছে কত এখানে 300। তাহলে এখানে যদি আমি 3 লিখি দেখো একক দশক শতক, মানে হচ্ছে কি আমার 300 লেখা হয়ে গিয়েছে। তাহলে 300 পরে হচ্ছে কত আমার হাজার, কত হাজার 57,000। তো এখানে আমি কি করব 57 লিখে দিব। তাহলে দেখো আমার কত হয় একক দশক শতক হাজার 57,363। তাহলে আমার লেখা শেষ। তারপর 2 বলা হয়েছে 30,605। 5 আমার এখানে কি এককের ঘর, আমি 5 থেকে শুরু করব। প্রথমে যেহেতু 5 আছে তাহলে 5 থেকে শুরু করব, এখানে আমি 5 লিখে ফেলবো। 5 এর পরে হচ্ছে কত আমার 600। শতকের ঘর, শতকের ঘর আমার কত নম্বর আসে দেখো একক দশক শতক। শতকের শেষে আমার কয়টা সংখ্যা আছে 2টা সংখ্যা, এখানে কত আছে আমার একটা সংখ্যা, তাই আমি কি করব 600 লিখবো। এখানে একটা 0 লিখে দিব, এখানে আমি 6 লিখে দিব কারণ এখানে 600 বলা হয়েছে। তাহলে দেখো একক দশক শতক 600 আমার বের করা শেষ। শতর পরে হচ্ছে কত আমার হাজার, কত হাজার 30,000। এখানে আমি লিখে দিব 30। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত। অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক, তাই যোগ হাজারের সাথে অযুত যোগ দিলে কত হবে আমার 30 হবে। তাহলে কত হবে 30,605। অঙ্কে লেখা শেষ। 3 দেওয়া হয়েছে 86,002। প্রথমে কত দেওয়া আছে 2, তাহলে এখানে আমি 2 লিখবো। তারপর দেখো আমার দেওয়া আছে হাজার, কত 86,000। এখানে দেখো হাজারের এখানে আমার কয়টা সংখ্যা শেষে 3টা সংখ্যা। এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা, যেহেতু এখানে 2টা সংখ্যা দেওয়া নেই এই 2টা সংখ্যার জায়গায় আমি 2টা 0 লিখে দিব। তারপর হচ্ছে কত 86, তাই এখানে আমি 86 লিখে দিব। তাহলে কত হয় দেখো আমার 86,002। অঙ্কে লেখা শেষ। 4 দেওয়া হয়েছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। দেখো আমাকে 1, 2, 3 কিন্তু সরাসরি সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার সরাসরি দেওয়া নেই। আমাকে বলা হয়েছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমি প্রথমে 4টি 10,000-এর সংখ্যা বের করে নিব, তারপর 9টি 1,000 দ্বারা সংখ্যা বের করে নিব, তারপর 2টা সংখ্যা যোগ করে আমি সংখ্যাটি বের করে নিব। আমি লিখে ফেলেছি 4টি 10,000। তাহলে এখানে কত হবে আমার 10,000 কয়টা 4টা, তাহলে 10,000 করে আমি 4টা লিখবো। তো লিখে ফেলি আমি একক দশক শতক হাজার অযুত, কারণ দেখো অযুতের সাথে কিন্তু আমার হাজারের সম্পর্ক, তাই কত হয়েছে দেখো 10,000। এরকম কয়টি আমার 4টা, তাই আমি 4টা 10,000 লিখে ফেলবো।
দেখো আমি 4টা 10,000 লিখে ফেলছি। এখানে আমি কি করবো, যোগফল বের করে নিব। এখানে দেখো সবগুলোর সাথে আমার কয়টা করে শূন্য দেওয়া আছে, 1 2 3 4। যেহেতু সবগুলোর সাথে আমার 4টা করে শূন্য দেওয়া আছে, শূন্য যোগ দিলে যেহেতু শূন্য হয়, তো এখানে আমি 4টা শূন্য লিখে ফেলবো। তারপর আমার শূন্য যোগ দিলে কত বাকি থাকে, 1। এখন আমি 1 গুলো যোগ করে নিব। এখানে 1 আছে, 1 এর সাথে এখানেও 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। এখন 1 যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 এর সাথে 1 যোগ দিলে হয় 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4। তাহলে এখানে কত হয় 4। 4টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত আমার 40,000। এখন আমি বের করব 9টি 1000। সেখানে বলা হয়েছে 9টি 1000, তাহলে 1000-এর 9টা সংখ্যা। তাহলে প্রথমে আমি এখানে 1000 লিখে ফেলবো, একক, দশক, শতক, হাজার। আমি 1000 লিখে ফেলেছি। 1000 এরকম কয়টা আমার 9টি। তাহলে এখন কি করবো, আমি 9টি 1000 এখানে লিখে ফেলবো সংখ্যা। দেখো আমি 1000 করে 9টা সংখ্যা লিখে ফেলেছি। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে যেহেতু শূন্য হয়, তো এখানে আমার কয়টা করে শূন্য দেওয়া আছে, 3টা করে। তা সবগুলো শূন্য একসাথে যোগ দিলে শূন্য হবে, তো এখানে আমি 3টা শূন্য লিখে ফেলবো। তারপর আমি 1 যোগ করবো। এখানে 1 আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। এখন কি করবো, 1 গুলো যোগ করে যোগফল বের করে নিব। 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 এর সাথে 1 যোগ দিলে 7, 7 এর সাথে 1 যোগ দিলে 8, 8 এর সাথে 1 যোগ দিলে কত 9। তাহলে দেখো 9টি 1000 হচ্ছে কত আমার 9000। এখন আমি 40,000-এর সাথে 9000 যোগ দিয়ে সংখ্যাটি বের করে নিব। আমি লিখে ফেলেছি 4টি 10,000 সমান হচ্ছে 40,000। নিচে লিখে ফেলেছি 9টি 1000 সমান হচ্ছে 9000। এখন আমি কি বের করবো সংখ্যাটি, তো এখানে সমান চিহ্ন দিব। এখানে কি হবে আমার সংখ্যাটি। এখন আমি যোগ দিয়ে সংখ্যাটি বের করে নেব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে 9 যোগ দিলে 9 9, 4 4। তাহলে কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে যেহেতু হাজারের সম্পর্ক, তাহলে কত হয় আমার 49,000। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 6টি 10,000, 7টি 1000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাই আমি কি করবো, এখানে 6টি 10,000, 7টি 1000 ও 5টি 10 দ্বারা আগে গঠিত সংখ্যা বের করে নিব। তারপর সংখ্যাগুলো একত্রে যোগ দিয়ে সংখ্যাটি বের করে নিব। এখানে আমি লিখে ফেলেছি 6টি 10,000, 7টি 1000, 5টি 10। এখন আমি কি করব, সংখ্যা তৈরি করে নিব। প্রথমে বলা হয়েছে 10,000, কয়টি 6টি। তাহলে 10,000 করে কয়টা সংখ্যা হবে আমার 6টি সংখ্যা। তো এখানে লিখে ফেলবো আমি প্রথমে 10,000। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে কিসের সম্পর্ক আমার হাজার, তাই কত হবে এখানে 10,000। 10,000 করে কয়টা সংখ্যা 6টি। তাই এখানে কি 10,000 এমন 6টা সংখ্যা লিখে ফেলবো। আমি দেখো এখানে 10,000 করে 6টা সংখ্যা লিখে ফেলেছি। এখন যোগ দিয়ে যোগফল বের করে দিব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য হয়, সবগুলো শূন্য যদি যোগ দিয়ে শূন্য হবে। এখানে দেখো সবগুলোর সাথে কয়টা করে শূন্য দেওয়া আছে, 4টা করে। এখানে আমি 4টা শূন্য লিখে ফেলবো। তারপরে এখানে 1 আছে, 1 গুলো যোগ দিয়ে আমি যোগফল বের করে নিব। 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 এর সাথে 1 যোগ দিলে 6। এখানে কত হবে 6। তাহলে এখানে কত হয় আমার একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে আমার কিছু সম্পর্ক হাজারে, তাই এখানে কত হবে আমার 60,000। তাহলে 6টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত আমার 60,000। তারপর হচ্ছে 7টি 1000, এখানে কত 1000। তাহলে এখানে কি করবো, আমি 1000 আগের সংখ্যা তৈরি করে নিব। একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো আমার একক, দশক, শতক, হাজার কত হয়েছে 1000। এরকম কয়টা 7টি। তাহলে এখন কি করবো, আমি 1000-এর 7টি সংখ্যা লিখে ফেলবো। আমি লিখে ফেলেছি দেখো 1000-এর 7টি সংখ্যা। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে দিব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য হয়, এখানে সবগুলো সংখ্যার সাথে 3টা করে শূন্য আছে, এই জন্য এখানে আমি 3টা শূন্য লিখে ফেলবো। তারপর 1 গুলো যোগ দিয়ে যোগফল বের করে নেব। 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 এর সাথে 1 যোগ দিলে 7। এখানে কত হবে 7। তাহলে কত হয় দেখো আমার একক, দশক, শতক, হাজার, 7,000। তাহলে 7টি 1000 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত 7,000। তারপর দেওয়া হচ্ছে 5টি 10, এখানে কত 10। এখানে আমি 10 লিখে ফেলবো। 10 এরকম কয়টি 5। তাহলে আমি কি করব, 10 এরকম 5টা সংখ্যা লিখে ফেলবো। আমি এখানে 5টা 10 লিখে ফেলেছি। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। তাহলে এখানে সমান চিহ্ন বসিয়ে দিয়েছি। দেখো শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য হয়, এখানে যেহেতু শূন্য আছে সবগুলো সংখ্যার সাথে, কয়টা শূন্য দেওয়া আছে আমার একটা, এখানে আমি একটা শূন্য লিখে ফেলবো। তারপর আমি 1 যোগ দিয়ে যোগফল বের করে নিব। 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 1 যোগ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5,
এখানে 5 লিখে ফেলবো। তাহলে কত হয় 50। 5 দিয়ে 10 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত আমার 50। এখন আমি কি বের করব সংখ্যা দিয়ে। তাহলে এই যে আমি সংখ্যাগুলো বের করেছি 60,000, 7,000, 50 এই সংখ্যাগুলো যোগ দিয়ে আমি সংখ্যাটি বের করে নিব। আমি লিখে ফেলেছি 6টি 10,000 সমান 60,000, 7টি 1,000 সমান 7,000, 5টি 10 সমান 50। তাহলে আমি কি বের করবো সংখ্যাতে লিখে ফেলেছি সংখ্যাতে। এখন আমি যোগ দিয়ে সংখ্যাটি বের করে নিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 5 সাথে 0 যোগ দিলে 5-এর 5। এখানে দুইটা সংখ্যা আছে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 7-এর সাথে 0 যোগ দিলে 7-এর 7। এখানে 6 আছে তাই 6 নামিয়ে দিব। তাহলে কত হয় আমার একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের সাথে যেটা হাজারের সম্পর্ক, তাহলে কত হয় আমার 67,050। তাহলে সংখ্যাটি হচ্ছে 67,050। 5-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।